নিখোঁজ রহস্য, তারা কোথায় হারিয়ে যায়? একবার ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলেন, প্রিয় মানুষগুলোকে বিদায় জানিয়ে অফিসের জন্য বের হলেন। রাস্তায় মানুষের ভিড়, গাড়ির শব্দ, সব কিছু একদম স্বাভাবিক। কিন্তু তারপর আর আপনি ফিরলেন না। কেউ জানল না আপনি কোথায় গেলেন। কোনো দুর্ঘটনা ঘটল না, কোনো ঝগড়া হলো না, শুধু আপনি হাওয়ায় মিলিয়ে গেলেন। আপনার ফোনটা হয়তো পড়ে থাকলো রাস্তার এক কোণায়, কিন্তু আপনার কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া গেল না। পৃথিবীর ইতিহাসে এমন হাজার হাজার মানুষ আছে যারা এভাবেই একদিন নিছক ধোঁয়ার মতো গায়েব হয়ে গেছে। তারা কি অন্য কোনো দুনিয়ায় চলে গেছে, নাকি তাদের সাথে এমন কিছু ঘটেছে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি? আজ আমি আপনাকে এমন কিছু নিখোঁজ হওয়ার গল্প শোনাব, যা শোনার পর আজ রাতে আপনার গায়ে কাঁটা দেবে, আর মনে হবে আমাদের চারপাশটা যতটা নিরাপদ মনে হয় আসলে ততটা নয়। দেখুন, আমরা একবিংশ শতাব্দীতে বাস করি। আমাদের হাতে জিপিএস আছে, স্যাটেলাইট আছে, সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ভাবি এই পৃথিবীতে লুকিয়ে থাকা অসম্ভব, কিন্তু পরিসংখ্যান কি বলে জানেন? প্রতি বছর হাজার হাজার মানুষ এমনভাবে হারিয়ে যায় যাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু দিন শেষে ফাইলে শুধু একটা শব্দই লেখা থাকে: নিখোঁজ। আমরা ছোটবেলা থেকেই রূপকথার গল্পে জাদুকর বা ডাইনিদের কথা শুনেছি, যারা মানুষকে গায়েব করে দিত। কিন্তু বাস্তবের ঘটনাগুলো রূপকথার চেয়েও অনেক বেশি ভয়ের, কারণ রূপকথার গল্প শেষ হয়ে যায়, কিন্তু এই রহস্যগুলোর কোনো শেষ নেই। চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি। নিখোঁজ রহস্যের কথা বললেই সবার আগে যে নামটা মাথায় আসে সেটা হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগরের বুকে এক বিশাল এলাকা। অনেকে একে শয়তানের ত্রিভুজ বলে। কেন জানেন? কারণ গত ১০০ বছরে সেখানে যত বিমান আর জাহাজ হারিয়ে গেছে তার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। ভাবুন তো, ১৯৪৫ সালের কথা। ফ্লাইট ১৯, ৫টি যুদ্ধবিমান আকাশে উড়ল একদম ঝকঝকে রোদেলা দিনে। পাইলটরা অভিজ্ঞ, বিমানগুলো একদম নতুন। হঠাৎ রেডিওতে অদ্ভুত সব কথা শোনা গেল। তারা বলছিল, সমুদ্রটা কেমন জানি দেখাচ্ছে, আমরা দিক হারিয়ে ফেলেছি, সব কিছু সাদা হয়ে যাচ্ছে। তারপর সব চুপ। ৫টি বিমান, ১৪ জন পাইলট, সবাই গায়েব। এমনকি তাদের খুঁজতে যে উদ্ধারকারী বিমান পাঠানো হলো সেটিও আর ফিরে আসেনি। সাগরে এক টুকরো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তারা কি সাগরে ডুবে গেছে, নাকি পৃথিবীর সবথেকে রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম এই জায়গাটি তাদের অন্য কোনো ডাইমেনশনে বা অন্য কোনো জগতে টেনে নিয়ে গেছে? কেউ জানে না। তবে শুধু সাগরের বুকেই নয়, আকাশেও এমন কিছু ঘটে যা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। ২০১৪ সালের কথা মনে আছে? মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370। আধুনিক যুগে যেখানে একটা পিঁপড়াও নজরদারির বাইরে যেতে পারে না, সেখানে ২৩৯ জন যাত্রী নিয়ে একটা বিশাল বোয়িং 777 বিমান আকাশ থেকে ভোজবাজির মতো উধাও হয়ে গেল। একবার ভাবুন তো ওই যাত্রীদের কথা। তারা কেউ হয়তো বাড়ি ফিরছিল, কেউ বা ছুটি কাটাতে যাচ্ছিল, কেউ জানালার ধারে বসে মেঘ দেখছিল, কেউ বা ঘুমোচ্ছিল। হঠাৎ সব যোগাযোগ বিচ্ছিন্ন। পাইলটের শেষ কথা ছিল, গুড নাইট মালয়েশিয়ান 370। ওটাই ছিল শেষ। এরপর বিমানটি কোথায় গেল? ভারত মহাসাগরের অতল গহ্বর, নাকি অন্য কিছু? ইন্টারনেটে আপনারা হয়তো মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান নিখোঁজ রহস্য নিয়ে অনেক ভিডিও দেখেছেন, অনেক থিওরি শুনেছেন। কিন্তু সত্যটা হলো, ওই ২৩৯টি পরিবারের অপেক্ষা আজও শেষ হয়নি। তারা আজও আকাশের দিকে তাকিয়ে ভাবে তাদের প্রিয়জন হয়তো কোনো এক অজানা দ্বীপে বেঁচে আছে, হয়তো তারা ফিরে আসবে। এই অপেক্ষা যে কতটা যন্ত্রণার তা যার স্বজন হারিয়েছে শুধু সেই জানে। এবার আমি আপনাকে এমন একটা ঘটনার কথা বলবো যা শুনলে আপনার হাড় হিম হয়ে যাবে। এটা কোনো বিমান বা জাহাজের গল্প নয়, এটা কিছু সাহসী পর্বতারোহীর গল্প। ১৯৫৯ সাল, রাশিয়ার উরাল পর্বতমালা। ৯ জন বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে গেল। তারা সবাই খুব অভিজ্ঞ ছিল, কিন্তু কিছুদিন পর তাদের তাঁবুটা পাওয়া গেল অদ্ভুত অবস্থায়। তাঁবুটা ভেতর থেকে কেউ ধারালো কিছু দিয়ে কেটেছিল। মানে তারা কোনো কিছু দেখে এতটাই ভয় পেয়েছিল যে তাঁবুর চেন খোলার সময়টুকু তাদের হাতে ছিল না। তারা ভেতর থেকে তাঁবু কেটে -30 ডিগ্রি শীতে খালি পায়ে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তাদের মৃতদেহগুলো যখন পাওয়া গেল, অবস্থা ছিল আরও ভয়াবহ। কারও শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু ভেতরে হাড় গোড় সব ভাঙা, যেন বিশাল কোনো শক্তি তাদের পিষে মেরে ফেলেছে। কারো আঁখ নেই, কারো জিহ্বা নেই,
তাদের কাপড়ে পাওয়া গেল তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন। কি দেখেছিল তারা সেই রাতে? কোনো বন্য প্রাণী, কোনো ভিন গ্রহের প্রাণী, নাকি মানুষের তৈরি কোনো গোপন মারণাস্ত্র? এই ঘটনাটি ইতিহাসে দিয়াতলভ পাসের ভয়ঙ্কর ঘটনা নামে পরিচিত। আজ পর্যন্ত কেউ জানে না সেই রাতে আসলে কি ঘটেছিল, শুধু বাতাস জানে তাদের শেষ আর্তনাদ। আচ্ছা, আপনাদের কি মনে হয় এগুলো শুধু দূরের কোনো দেশে ঘটে? আমাদের চারপাশেও এমন ঘটনা অহরহ ঘটছে। আপনি হয়তো শুনেছেন যে গ্রামের কোনো একটা পুকুর পাড় থেকে বা বাঁশঝাড়ের পাশ থেকে কেউ একজন হারিয়ে গেছে। লোকে বলে তাকে তেনাই নিয়ে গেছে বা জিন বরিতে আসর করেছে। আমরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু যখন বিজ্ঞান কোনো উত্তর দিতে পারে না, তখন মানুষের মন অলৌকিক কিছুর দিকেই ঝোঁকে। আর একটা খুব অদ্ভুত বিষয় আছে যাকে বলা হয় দ্য বেনিংটন ট্রায়াঙ্গল। আমেরিকার ভারমন্ট রাজ্যের একটা জঙ্গল। 1945 থেকে 1950 সালের মধ্যে সেখানে পরপর 5 জন মানুষ নিখোঁজ হয়। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল 8 বছরের একটা বাচ্চা ছেলের ঘটনা। তার নাম পল। পল তার মায়ের চোখের সামনে বাড়ির উঠোনে খেলছিল। মা একটু ভেতরে গিয়েছেন কোনো কাজে, ফিরে এসে দেখেন পল নেই, কোথাও নেই। পুলিশ পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজল, কুকুর দিয়ে খোঁজানো হলো, কিন্তু পলের একটা চুলের টিকিও পাওয়া গেল না। মাটির সাথে মিশে গেল ছেলেটা। কিভাবে সম্ভব? চোখের পলকে একটা জলজ্জন্ত মানুষ হাওয়ায় মিশে যায় কিভাবে? এই ঘটনাগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আমরা এই পৃথিবী সম্পর্কে কতটুকুই বা জানি। আমরা ভাবি আমরা পৃথিবীর মালিক, কিন্তু আসলে আমরা হলাম বিশাল এক রহস্যপুরীর ছোট ছোট পুতুল। অনেক সময় নিখোঁজ হওয়ার পেছনে মানুষের হাত থাকে। কিডন্যাপিং, পাচার, এগুলো তো আছেই, কিন্তু যখন কোনো মুক্তিপণ চাওয়া হয় না, কোনো লাশ পাওয়া যায় না, তখন রহস্যটা আরও গভীর হয়। যেমন ধরুন সডার চিলড্রেনদের ঘটনা। 1945 সালের বড়দিন আমেরিকার এক বাড়িতে আগুন লাগলো। বাবা, মা আর 4 জন বাচ্চা বের হতে পারল, কিন্তু 5 জন বাচ্চা ঘরের ভেতরে আটকা পড়ল। চোখের সামনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আগুনের পর যখন ধ্বংসস্তূপ খোঁজ করা হলো, তখন অবাক করা কাণ্ড, সেখানে কোনো হাড়গোড় নেই, কোনো শরীরের অংশ নেই। আগুনের তাপে হাড় পুরোপুরি গলে যাওয়া সম্ভব নয়। তাদের বাচ্চারা গেল কোথায়? বাবা মা বিশ্বাস করতেন তাদের বাচ্চারা মারা যায়নি, তাদের কিডন্যাপ করা হয়েছে। তারা সারা জীবন ওই 5 বাচ্চার অপেক্ষায় ছিলেন। খবরের কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন, ডিটেকটিভ লাগিয়েছেন, কিন্তু কোনো উত্তর মেলেনি। ওই 5টি শিশু কি ধোঁয়ার সাথে মিশে গিয়েছিল? আসলে নিখোঁজ হওয়ার রহস্যের সবচেয়ে বড় কষ্টটা কিন্তু যারা হারিয়ে যায় তাদের নয়, যারা থেকে যায় তাদের। ভাবুন তো সেই মায়ের কথা, যে প্রতিদিন বিকেলে দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার ছেলে ফিরল। ভাবুন সেই স্ত্রীর কথা, যে জানে না তার স্বামী কি বেঁচে আছে নাকি মারা গেছে। মৃত মানুষের জন্য শোক করা যায়, কান্না করা যায়, তারপর একসময় মনকে শান্ত করা যায়, কিন্তু নিখোঁজ মানুষের জন্য শোক করা যায় না। একটা আশা, একটা ক্ষীণ আশা সবসময় বুকের ভেতর খচখচ করতে থাকে, যদি সে ফিরে আসে। এই অনিশ্চয়তা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। এখন প্রশ্ন হলো, এসব কি আসলেই কোনো অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে? বিজ্ঞানীরা বলেন পৃথিবীর কিছু কিছু জায়গায় নাকি চুম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড খুব শক্তিশালী, যা মানুষের মস্তিষ্কে বিভ্রম তৈরি করতে পারে। আবার অনেকে বলেন ওয়ার্ম হোল বা সমান্তরাল মহাবিশ্বের কথা, মানে আমাদের পাশেই হয়তো আরেকটা পৃথিবী আছে যা আমরা দেখতে পাই না। মাঝে মাঝে দরজা খুলে যায় আর কেউ একজন ভুল করে সেই দরজায় পা দিয়ে ফেলে, তখন সে আমাদের পৃথিবী থেকে মুছে যায়। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? কিন্তু যারা হারিয়ে গেছে তাদের কাছে হয়তো এটাই বাস্তবতা। আবার অনেক সময় মানুষ নিজেই হারিয়ে যেতে চায়। ঋণের দায়ে, পারিবারিক অশান্তিতে বা নিজের কোনো অপরাধ লুকাতে মানুষ নিজের মৃত্যু সাজায় বা পালিয়ে যায়। জাপানে একে বলে জোহাৎসু, মানে উবে যাওয়া মানুষ। সেখানে এমন কিছু কোম্পানি আছে যারা আপনাকে রাতের অন্ধকারে সব কিছু সমেত গায়েব করে দিতে সাহায্য করবে। আপনি নতুন নাম নিয়ে, নতুন পরিচয় নিয়ে অন্য কোনো শহরে জীবন শুরু করবেন। আপনার পুরনো জীবনের কেউ জানবে না আপনি কোথায়। এটাও একটা রহস্য, স্বেচ্ছায় নিখোঁজ হওয়া। কিন্তু সেই যে দিয়াতলাভ পাসে 9 জন বন্ধু বা ফ্লাইট 370-র 239 জন যাত্রী, তারা তো স্বেচ্ছায় নিখোঁজ হতে চায়নি। তাদের সাথে যা হয়েছিল তা ছিল জোর করে চাপিয়ে দেওয়া কোনো অদৃশ্য শক্তির খেলা। আমরা হয়তো কোনোদিন জানব না বারমিউডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য কী। আমরা হয়তো কোনোদিন জানব না ওই বাচ্চা ছেলেটা মায়ের চোখের সামনে থেকে কোথায় উধাও হয়ে গেল। এই না জানাটাই এই রহস্যগুলোকে বাঁচিয়ে রেখেছে। আর যতদিন রহস্য থাকবে ততদিন মানুষের মনে ভয় থাকবে। আর এই ভয়ই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কতটা অসহায়। আপনার কি কখনো এমন হয়েছে, কোনো নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয়েছে কেউ আপনার পিছু নিয়েছে, পেছনে ফিরে দেখেছেন কেউ নেই,
তখন কি মনে হয়েছে যে আপনিও হয়তো ওই অদৃশ্য জগতের দরজায় দাঁড়িয়েছিলেন? ভাগ্য ভালো যে আপনি দরজাটা পার হননি। তবে সাবধান, কৌতূহল ভালো, কিন্তু অতিরিক্ত কৌতূহল অনেক সময় বিপদ ডেকে আনে। এমন অনেক জায়গা আছে যেখানে স্থানীয়রা যেতে নিষেধ করে, বলে ওখানে যেও না, ওখান থেকে কেউ ফেরে না। আমরা আধুনিক মানুষ, আমরা হেসে উড়িয়ে দিই, কিন্তু যারা হারিয়ে গেছে তারাও হয়তো আপনার মতোই হেসেছিল। পৃথিবীটা বিশাল, এর আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো অমীমাংসিত রহস্য ও অদ্ভুত ঘটনা, যার উত্তর আইনস্টাইন বা নিউটনের কাছেও নেই। আমরা শুধু পারি সাবধানে থাকতে আর প্রার্থনা করতে যেন আমাদের প্রিয়জনরা কখনো এমন কোনো খবরের শিরোনাম না হয়। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যে ঘটনাগুলো বললাম, এগুলো কোনো গল্প নয়, এগুলো সত্যি ঘটনা। ভাবলে আজও বুকটা কেঁপে ওঠে। আমার এই রহস্যের ঝুলি থেকে বের করা গল্পগুলো যদি আপনার মনের ভেতরে একটুখানি ভয়ের শিহরণ জাগিয়ে থাকে, যদি মনে হয় যে এই অজানা জগৎ সম্পর্কে জানার আরও অনেক কিছু বাকি আছে, তাহলে আর দেরি করবেন না। আমরা সবাই মিলে এই রহস্যগুলোর জাট খোলার চেষ্টা করব। আপনি যদি এমন রোমাঞ্চকর এবং রহস্যময় ভিডিও আরও দেখতে চান, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরের বার যখন আমি কোনো নতুন রহস্য নিয়ে আসব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। কারণ আমি চাই না এই অজানা জগতের কোনো কিছুই আপনার অগোচরে থাকুক। একটা লাইক দিয়ে আমাকে জানান যে আপনিও রহস্য ভালোবাসেন। কমেন্টে জানান আজকের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ কে জানে রহস্য হয়তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে। ধন্যবাদ।